বাসার ভাই, আপনার মেয়ে তো খুবই সুন্দর। তার নাম কি? আমার নাম শিরিন। লেখাপড়া কতটুকু করছো? তুমি কি কোরআন পড়তে পারো? জি পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই যাচাই বাছাই কইরা নে, বিয়ার পরে কিন্তু কিছু করতে পারবি না। একটু যদি দাঁড়াইতেন, একটু হাইটা দেখেন। আপনি কি পায়ে ব্যথা পেয়েছে? পায়ে একটু ব্যথা। মিথ্যা কথা বলতেছো কেন? তাহলে আপনার মেয়ে নেংরা। মানে আমরা কিছু শর্ত দিব, এটা যদি আপনি মাইনা নেন। সব শত মাইনা নিল। খোলা বেকার, নগদ 2 লাখ টাকা লাগবে। একটা হুন্ডা দিবেন না, একটা মোটা দেখা হাতে টাকা লিখে দিবেন। সংসারটা সাজানোর জন্য যা যা লাগে, মানে সমস্ত ফার্নিচার টার্নিচার দিয়ে সাজায় দিবেন। মায়ের কানের গলার হাতের সব গয়না দিয়ে সাজায় দিবেন, ঠিক আছে না? আমি এরকম গরিব মানুষ। আপনারা এত কিছু যৌতুক চাইতেছেন কোন আপনি? এই মুখ সামলায় কথা বলেন। 7 দিন সময় দিলাম, 7 দিন। বাবা শুনুন, আপু আমার কথা শুনে যান। আপনার জন্য অপেক্ষা করতেছি। আমাদের কি আপনি? আমি তো আপনার বিয়ে করতেই চাই, খালি আমার মা আপনার বাপের কাছে যা যা চাইছে সেগুলো দেখ, তাহলেই বিয়ে করব। তো আমার আব্বা তো এগুলো দিতে পারবো না। আপনার লোকের বিয়ে হলে আমার আব্বা অনেক খুশি হইব। এমন জন্ম নিয়ে হেয়ার উপর একটা বোঝা হয়ে আসছে। এই জন্য নারী সব সরম লজ্জা কইলে আপনার নিজের বিয়ার কথা কইতেছে। আপনার বাপ যদি টাকা দিতে না পারে তাহলে আমি আপনার বিয়ে করতে পারবো না। ওই যে আমি যখন ছোট ছিলাম, স্কুলে যাওয়ার সময় আমার ওই যে টিফিনের লেখা টাকা দিত, টাকা আমি ব্যাংকে হেলা হেলা জমাইতাম। আপনি এটা রাখা দেন, কারণ আমার খালি পাই সমস্যা। আমি আপনার মাথায় তুলে রাখবো, আপনার মা যা করবো আমি সব করবো, আমি বান্দি হয়ে থাকবো, খালি আমার বিয়ে করেন। আপনার 2টা পায়ে ধরছি। আমার আমি আপনার কাছে ভিক্ষা চাই না। আপনি বুঝতেছেন না? ঘটনা কি হঠাৎ দৌড়ে বিচ্ছা লাগতেছে? আমাদের বিয়ে দিতে বিকালে আইসা লোকজন নিয়ে গাছটা কাইটে নিয়ে যাবো। এই নেন আপনার 2 লাখ টাকা। যদি এই 2 লাখ টাকা ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি ঘর আমি দখল করে নিব। আপা পাগলামি করবো না। এটা বাড়ি চলে গেলে তুমি কই থাকবা, কি করবা আপা? আমার ঘর সাজানোর লেগা পরে রাস্তায় নামাই দিয়া সর্বশেষ কইরা দিয়া আমি কি আরেকটা মানুষের সাথে সংসার করতে পারবো, তার ঘরে থাকতে পারবো আব্বা? আমার তো বিয়ের আয়োজন করছে। ঠিক আছে চাচা, বউয়ের সাজে তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে। তুমি আমার বউ, আমার বউকে এরা ধরুন ধরুন এইটা আপনি টাকার সাথে বাসন করেন, সবার কাছে আসবেন না। টাকায় আপনার রাইন্দা করব আমি। শুনো না, আরে বউ কই? বেলা এত হয়েছে এখনো রান্না বসাই নাই। আমাকে বলতেছে কারে বৌমা কমু? ছেলের বউ, হুন্ডাই তো আপনার ছেলের বউ। আপনারা যদি না খায় মইরাও যান, তাও তো আমি রান্না বসাইতে পারবো না। দাঁড়া, তুই এটা কোনো কাম করছস? জানাইয়া না কইয়া হুট করে বিয়া করে ফেলাইলি। আসলে ঘটনা হয়েছে কি, তুমি যৌতুক নিয়ে বিয়া করছে, তো আপনার কাছে জানাইলে লজ্জার বিষয় না। তুই যৌতুক নিয়ে বিয়া করছো? সি বন্ধু, আপনি কি মানিকের বউ? মানে আমার এই যে মানিকের বউ, মানিক রেগুলারই বিয়া করছে। যে আমি কানে ধরতেছি, আমি জীবনেও যৌতুক নিয়ে বিয়া করুম না। মানিক যে ভুল করছে এই ভুল আমি করব না। তো আম্মা, যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতেছোস, একটু দেখাশোনা করবি না? আমারও না সকাল থেকে কেমন জানি পেটটার মধ্যে ব্যথা ব্যথা করতেছে। যৌতুক হারাম না। দুনিয়াতে কি খালি আমি একলাই যৌতুক লই? যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না। তুমি নিতে যাও, তোমার আবার দেখতে মন চাইতেছে না, সহ্য হইতে। আমি তোমার ঘরের ভিতরে ঢুকুম না, ডাক দাও। ওমা, তুমি বিয়ে করার সময় তোমার শ্বশুর বাড়ি থেকে এক গাদা যৌতুক, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে ঠিক যা যা আনছো আমারও ঠিক তা যৌতুক হিসেবে দিবা। তা নাইলে তোমার বোনের লগে আমি সংসার করুম না। আমার কাছে তো এখন আর টাকা নেই বাবা। কোত্থেকে দিবে সেটা তো আমি জানি। তোমার শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছিলাম, টাকাটা আমি দুলা ভরে দিয়ে দিই। অসম্ভব ব্যাপার, ওই টাকা তো আমি দিতে দিব না। তোমার বোনের সংসারে সুখ শান্তি লেগা তো আমার বাপে তোমার যৌতুক দেয় নাই, অতএব তুমি টাকা দিতে পারবা না। শেষ। মাগো, তুমি আমার মায়ের সংসারটারে বাঁচাও। তোর সমস্যা কি? থানায় যায় ছোট্ট করে আপনার নামে একটা নারী নির্যাতনের মামলা করে দিন। না না বাবা, আমার ছেলের নামে তুমি মামলা দিও না। কারে জিগে ডাইতেছেন আপনি? আমার বাইক আমি বেচুম, এনে আবার জিজ্ঞেস করার কি আছে?
যত খুশি বাইক চালান চালায় ঘুরে ঘুরে করে এটা রাস্তায় হালায় দেন। এই বাইক বেচে আপনার বোনের যৌতুকের টাকা দিবেন, ওইটা হইব না। আমি বাইসা থাকতে এই বাইক তো আপনার বেচতে দিব না। আর আপনারা খারাপ হয়েছিল না যে বাইক বেচা হইব না, যান। হয়তো হুন্ডাও ব্যস্ত দিতেছে না, এটা ওর বাপের দেওয়া দীক্ষা। তুই তোর সাতটা চাচার কাছে যা। আসসালামু আলাইকুম। একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমার 2 লাখ টাকা ধার দিয়ে আমার বোনের সংসারটা বাঁচান চাচা। কিন্তু তোরে আমি 1 টাকাও ধার দেব না, কারণ তুই যৌতুক নিয়ে বিয়া করছিস। আমার গ্রামের মান সম্মান সব নষ্ট করছিস। 10 গ্রামের মানুষ ভাবতাছে আমরা লুবি। এই গ্রাম থেকে তোরে লাথি মেরে বাইর করেছি। একটা উপায় আমি তোরে টাকা ধার দিতে পারি, যদি ওই বাড়ি আর ভিটাটা আমার কাছে বিক্রি করস। আমার এই বাড়ি আর ভিটা ছাড়া তো কিছুই নেই। তুই টাকা ছাড়া আমার বাড়িতে আসছো কেন? তবে আপনি আমারে মাফ করে দেন 2 লাখ। আমার দরকার টাকা, আমার টাকা লাগবে। টাকা নিয়ে আইছি, যাও মিয়া। মেম্বার চাচার কাছে যদি এই বাড়ি ভিটা জমি বিক্রি করে দেই, তাহলে টাকার জোগান সম্ভব। ভিটা বাড়ি যা আছে সব কিছু বিক্রি করে দে বাবা। না মা থাক, এই ভিটা বাড়ি বেচা আপনি এই বয়সে কই যাবেন? কেমনে থাকবেন? আপনি রাস্তায় রাস্তায় থাকবেন, আমার স্বামী রাস্তায় রাস্তায় থাকুক। আমার আব্বাও তো আমার যৌতুকের টাকার লেগা আমার বাপ দাদার ভিটা বাড়ি তো বন্ধ রাখছে। আমার আব্বা যে তোমার টাকাটা দিচ্ছে ওইটা দিয়ে দাও, সুন্দর বেশ চালাও। তাহলে আমার কাছে কিছু গয়না আছে, ওদিক বেচটা তুমি তোমার দুলাভাইকে টাকা দাও। তুমি আমার হঠাৎ করে খবর দিলে যে শিরিন কি কোনো অন্যায় করছে? আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনারা ডাকছি। তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, ক্ষমা চাইবে কেন? এই নেন আপনার বাইকের চাবি, আপনার টাকা। আপনি আমার আরো যা যা দিচ্ছেন আমি আপনার সব ফেরত দিয়ে দিব আব্বা। আমি কিচ্ছু চাই না, আপনি খালি আমার মাফ করে দেন আব্বা। আমার উপর আমার মাফ করে দে। বিশ্বাস করো, আমি যতদিন খারাপ ব্যবহার করছি এই জন্য করছি যাতে তুমি একটু বুঝো। তুমি এনে কেন আইছো? যৌতুকের টাকা নিতে আইছো? ভাবি তো ঠিকই কইছে, আমাদের যৌতুকের না কইতে হইতো। আমি যৌতুকের টাকা নিতে আসিনি, তোমারে নিতে আসি। আমি যদি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নেই, 2 দিন পরে আমার বোনের বিয়েতেও আমার যৌতুক দেওয়া লাগবে। আমার যৌতুকের টাকা লাগবে না। চলো সেখানে বাড়ি যাই। আজকে থেকে আমাদের সবার স্লোগান একটাই, যৌতুককে না বলুন।